আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে, আজকের ভিডিও মূলত আমার ছোট পুকুরের ভিডিও। আজকের ভিডিওতে মূলত দেখানো হবে আমার ছোট পুকুরে কতগুলা হাপা দেওয়া আছে এবং হাপার ভিতরে কতগুলা শোল মাছের পোনা আছে, সেগুলাই মূলত আজকে বলবো। এবং কিভাবে শোল মাছের পোনা ছোট অবস্থায় কিভাবে খাবার দিয়ে থাকি, সেটাই মূলত আপনাদের দেখাবো। যাই হোক, আশা করছি সবাই ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যাই হোক, এই যে হাঁপাগুলা দেখাচ্ছি, মূলত আমার পুকুরে এই মুহূর্তে 4টা হাঁপা দেওয়া। টোটাল যদি বলতে চাই পাঁচ ব্যাচে মাছ আছে এবং হাঁপার ভিতরে আছে 4টা হাঁপার ভিতরে মাছ আছে। এখন তাদেরকে কিভাবে খাদ্য দিচ্ছি সেটাই মূলত আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু এরা ছোট, খুব বেশি বড় না, সাইজ যদি আমি বলতে চাই, যেহেতু 4টা হাঁপা আছে এবং হাঁপা বাদে পুকুরের কর্নারে ছোট্ট করে একটা জায়গা ঘেরাও করে নিছি, সেখানে কিছু মাছ রাখা আছে এবং 5 ব্যাচে 5 ধরনের মাছ। আপনারা সবাই জানেন, শোল মাছ যদি ছোটো বড়ো একসাথে রাখা হয়, সেক্ষেত্রে অনেক মাছ নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা পার্ট বাই পার্ট মাছ রাখছি। এবং ছোট যে মাছটা, সেটার সাইজ যদি বলতে চাই তাহলে আধা ইঞ্চি মাছ, ঠিক আছে, একদম ছোট আধা ইঞ্চি, ঠিক আছে। আসলে এই মাছটা মানুষ করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু ওরা খুব বেশি ছোট, মায়ের কোল থেকে আমরা নিয়ে চলে এসেছি, ওরা ঠিকঠাক মতো খাইতে পারছে না। যদিও খাচ্ছে, তার ভিতর দিয়ে কিছু কিছু মাছ খেয়ে খেয়ে বড় হয়ে যাচ্ছে। যেগুলো বড় হয়ে যাচ্ছে, বাদবাকি ছোটো যে মাছগুলো আছে ওদেরকে সুন্দরভাবে ধরে ধরে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এই কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আরও একটা ভিডিওর একটা রহস্য বলবো। এই যে একটা মাছরাঙ্গা পাখি ঝুলে আছে, এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু মাছরাঙ্গা পাখি। তো এই মাছরাঙ্গা পাখিটা আমরা এখানে ঝুলাই কেন রাখছি, এটার রহস্য কি, অনেকেই আর কি জানতে চান যে আসলে ওটা আমরা কেন ঝুলাই রাখছি, মাছরাঙ্গাটা মেরে কেন ঝুলাই রাখছি। এটা একটা রহস্য আছে। সেটা কি জানেন? যেমন এই হাঁপার ভিতরে তো শোল মাছের পোনা রাখা, ঠিক আছে, আর ওই মাছরাঙ্গাটা ওখানে এই কারণে ঝুলাই রাখা হয়েছে। হাঁপার ভিতরে যখন মাছ রাখি প্রথমে, তখন মাছরাঙ্গা এসে আমাদের ঝামেলা করে, ঠিক আছে। হাঁপার এক সাইডে নেট দেওয়া আছে আর এক সাইডে নেট দেওয়া নাই। তো মাছরাঙ্গা আসে, এখানে মাছরাঙ্গা এসে আমাদের এই ছোটো পোনাগুলো আর কি ধরে ধরে খাওয়ার চেষ্টা করে এবং আসে আর কি, কিছু কিছু মাছরাঙ্গা এসে মাছ খেয়ে চলে যায়। তো ওই মাছরাঙ্গাটা মূলত এই নেটের ভিতরে আটকায় গেছিলো। তো মাছরাঙ্গাটা মেরে আমরা ওখানে বাইন্দে আর কি রাখা হয়েছে, মেরে ওখানে ঝুলাই রাখা হয়েছে। এই কারণে ওই ঝুলাই রাখার পরে অন্য মাছরাঙ্গা আর এখানে আসে না, ভয়ের কারণে, ঠিক আছে। মরার ভয় কিন্তু সবার আছে, তো ওদেরও মরার ভয় আছে। তো ওরা ওই পাখিটা যখন মেরে ঝুলাই রাখা হয়েছে, তখন অন্য পাখি যখন মাছ শিকার করতে আসে, ওই পাখিটাতে মেরে ঝুলাই রাখছে ওইটা দেখে আর এখানে বসার চেষ্টা করে না, অথবা বসতেও চায় না, ঠিক আছে। ওইটা দেখেই চলে যায়, ঠিক আছে। তো এটা একটা টেকনিক, আপনারা এটা কাজে লাগাইতে পারেন, আশা করছি ভালো হবে আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, ছোটো মাছের সাইজ একদম ছোটো যেটা, সেটা আধা ইঞ্চি। তারপরে আস্তে আস্তে বড় আছে। যেমন ছোটো বলতে এই যে সাইডটা দেখাচ্ছি, এখানেই মূলত ছোটো মাছটা, একদম সাইজ ছোটো, মানে আধা ইঞ্চি, ঠিক আছে। মানে দেখেন, কোনো রকম হালকা হালকা পানি নড়ছে। ওই যে খাওয়া দিচ্ছিলাম আমি, খাওয়া হিসেবে কী দিচ্ছি সেটা যদি আমি বলতে চাই, এরা যেহেতু ছোটো, এখন আমি এদেরকে বর্তমান খাওয়া হিসেবে দিচ্ছি ভাতি মাছ, ওই যেটাকে ভাতি চিংড়ি বলে থাকি আমরা, আমাদের ওইদিকে পাওয়া যায় খুব ছোটো ছোটো, ঠিক আছে। এই শোল মাছের পোনা ছোটো অবস্থায় ভাতি চিংড়িটা খাওয়াইলে শোল মাছের গ্রোথটা খুব ভালো আসে। আর
শোল মাছের পোনা ছোটো অবস্থায় ভাতি মাছটা খেতে খুব পছন্দ ওদের, মানে খুব সুন্দরভাবে খায় আর কি, ঠিক আছে। তবে ওটা কিন্তু সব সময় খাবে না, ভাতি চিংড়িটা সব সময় কিন্তু খাইতে চায় না। আপনারা যারা ভাতি চিংড়ি খাওয়াইতে চাচ্ছেন অথবা খাওয়াচ্ছেন এই মুহূর্তে খুব বেশি দিন খাওয়াবেন না, সর্বোচ্চ 50 গ্রাম পর্যন্ত। একটা মাছ 0 থেকে সর্বোচ্চ 50 গ্রাম পর্যন্ত ভাতি মাছ খাওয়াবেন, তারপরে আর খাওয়ানোর চেষ্টা করবেন না। এই কারণে তারপরেও যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে ভাতি মাছ যা খাবে তার থেকে বেশি নষ্ট হবে। আর একটা কথা, শোল মাছ বড়ো হয়ে যাওয়ার পরে ভাতি মাছ খাওয়াইলে গরুরটা ভালো আসে না, শোল মাছের গরদ ভালো আসে না। এই জন্য আপনারা খুব বেশি সময় খাওয়ানোর চেষ্টা করবেন না, তবে 0 থেকে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত খাওয়াইতে পারলে সব থেকে ভালো হয়। যাই হোক, তো ভাতি চিংড়ি খাওয়াচ্ছি, আর মাছ আছে পার্ট বাই পার্ট। মাছ আছে একদম ছোটো যেটা সেটা 1/2 ইঞ্চি, আর বড়ো যেটা সেটা হচ্ছে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি। কিছু কিছু মাছ 2.5 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। সব তো আর 2.5 ইঞ্চি হয় নাই, তবে 1.5 ইঞ্চি আছে, কোনো ব্যাসে 1 ইঞ্চি আছে, কোনো ব্যাসে 1.5 ইঞ্চি আছে, কোনো ব্যাসে 2 ইঞ্চি আছে। এইভাবে পার্ট বাই পার্ট মাছ রাখা, আপনারাও আর কি এভাবে পার্ট বাই পার্ট মাছ রাখবেন। তা নাহলে কিন্তু আপনি 5000 মাছ রাখলেন, তার ভিতর 3000 মাছ ছোটো আর 2000 মাছ বড়, সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো ওই মাছগুলো পাবেন না, সব মাছ কিন্তু খেয়ে ফেলবে। ওই 2000 যে বড়ো মাছগুলো আছে ওগুলা কিন্তু সব খেয়ে ফেলবে, ঠিক আছে। এই জন্য ছোটো বড়ো সবসময় আর কি একসাথে রাখার চেষ্টা করবেন না। কেমন আর কি সাইজ একসাথে রাখতে পারবেন আপনারা, 18-20 এরকম সাইজ আপনারা একসাথে রাখতে পারবেন, কিন্তু 15-20 এরকমটা একসাথে রাখার চেষ্টা করবেন না, কোনো সময়ের জন্য চেষ্টা করবেন না, ঠিক আছে। যাই হোক, এই যে আমি খাওয়া দিচ্ছিলাম, বাটিতে করে খাওয়া দিচ্ছিলাম ভাতি চিংড়ি, আর এই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম আর কি কয়টা ব্যাচ আছে, কোন ব্যাচে কতগুলো মাছ আছে সেটা যদি আমি বলতে চাই, তো টোটাল আমি যদি বলতে চাই তো খুব বেশি না। দেখা যাচ্ছে ছোটো অবস্থায় অনেক মাছ নিয়ে আসছিলাম, 10,000-এর উপরে মাছ নিয়ে আসছিলাম, কিন্তু বেশ কিছু মাছ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। ছোটো অবস্থায় এদের খাওয়া পড়া দিয়ে বড়ো করা আসলে অনেক কঠিন কাজ, ঠিক আছে। তো এই জন্য নিয়ে আসছিলাম হয়তো 10,000-এর উপরে, তো এই মুহূর্তে অত বেশি নাই, হয়তো 4 থেকে 5,000 মাছ এই মুহূর্তে আমার কাছে আছে। তো সাইজ 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, আর ছোটোগুলা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি এরকম। তো ঠিক আছে, তাহলে সবাই তো জেনে গেলেন কতগুলো মাছ আছে, মাছের সাইজ কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।